আল্লাহু তাআলা আনহু খেলাফতের মধ্যে এলেন। হযরত আলীর ইন্তেকালের পরে এবার ক্ষমতার দায়ভার আসলো আপনার হযরতে আমিরে মুয়াবিয়ার উপরে। আমিরে মুয়াবিয়া তখন তিনি বৃদ্ধ বয়সে চলে গেলেন। কিছু মন্ত্রী পরিষদের পরামর্শে বলছেন, আমিরে মুয়াবিয়া আপনি আপনার ছেলে উপযুক্ত ছেলের হাতে ক্ষমতা দিয়ে যান, আমরা এটাকে সুন্দর করে আমরা ধরে রাখবো। আমিরে মুয়াবিয়া তিনি ছিলেন কাতেবে ওহী, ওহী লেখক, কোরআনের লেখক। আল্লাহু আকবার। ইয়াজিদও ইমানদার ছিল, ইয়াজিদকে গজব দেওয়া যাবে না, লানত দেওয়া যাবে না, আমার ভাইয়েরা বেঈমান বলা যাবে না। কিন্তু ইয়াজিদ লোকটা ছিল দুশ্চরিত্রের, ইয়াজিদ ছিল চরিত্রহীন, ইয়াজিদ ছিল মানুষ হত্যাকারী, ইয়াজিদ ছিল সন্ত্রাসী। ওই ইয়াজিদ তার নামে ইসলামের নিয়ম কানুনকে বাতিল করেই তার নামে তিনি রাজতন্ত্রের যেই খুতবা তিনি তৈরি করেছেন তার নামে খুতবা দিতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই রাজত্ব মানুষের অধিকার কেড়ে নেয়, সাধারণ মানুষের উপর অত্যাচার করে, আল্লাহর কোরআনের বিরোধী আইন রচনা করে তৈরি করে মানব রচিত মতবাদ মানুষের উপর চাপায়া দেয়, আমি নবীর রক্ত মুহাম্মদ রাসূলুল্লাহর রক্তে আমার শরীরে যার রক্ত প্রবাহিত হয়, আমি হুসাইন কখনো ওই ইয়াজিদের কুফরি মতবাদকে আমি মেনে নিতে পারি না। ঘটনা অনেক লম্বা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য মদিনা থেকে তিনি বের হয়ে গেলেন। তার সঙ্গে ছিল মাত্র 40 জন পুরুষ, আর ছিল 32 জন নারী পুরুষ, মোট হলো 72 জন। কয়জন? 72 জন। কিন্তু এদিকে ইয়াজিদ খবর পেয়ে এদেরকে প্রতিহত করার জন্য 6000 সেনাবাহিনী পাঠাইল। কত? 72 জন লোককে মোকাবেলা করার জন্য 6000 সেনাবাহিনী দরকার আছে? দরকার আছে? 100 পাঠালে তো সব শেষ হয়ে যায়, কারণ 100 জনের হাতে তো 100টা আপনার তরবারি অস্ত্র আছে, এদের হাতে তো সামান্য একটু কয়েকটা তরবারি ছাড়া আর কিছুই নয়। তাহলে বোঝা গেল মুসলমানরা যদি একজন ইমানদার হয়, একজন ইমানদার যদি হয়, তাহলে তারা 20 জনের সমান, 20 জন হইলে 200 জনের সমান। জনগণ ঠিক কিনা? মুসলমানদেরকে সাহায্য করা দায়িত্ব কার? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি আল্লাহর পথে ইমানের সাথে সাহসিকতার সাথে নেমে যায়, তাহলে মুমিনদেরকে সাহায্য করা আমার আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কারবালার প্রান্তরে এলেন, ইয়াজিদ সৈন্যবাহিনী পাঠিয়ে দিল। তারপরে আপনার চতুর্দিক থেকেই তার প্রেরিত সেনাবাহিনী তাদেরকে যখন গ্রেপ্তার করে ফেলে, এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তোমরা আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে হয় ইসলামী কোনো সীমারেখার কাছে আমাকে পৌঁছে দাও, অথবা আমাকে মদিনাতে ফিরে যাওয়ার সুযোগ দাও। কিন্তু যখন তারা এই কথা মানল না, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে 40 জন পুরুষ ছিল, ওই 40 জনকে তারা হত্যা করেছে। এক পর্যায়ে শুধুমাত্র আর হুসাইন বাকি আছেন। হুসাইন রাতের বেলা পরিবারের কাছে চলে গেলেন, স্ত্রীর কাছে চলে গেলেন, সন্তানের কাছে চলে গেলেন। বললেন, আমার স্ত্রী আমার নানা রেখে যাওয়ার দিনকে তো আমি ধূলিসাৎ হতে দিতে পারি না, বাতিলরা রাজত্ব করবে, কুফুররা আবার রাজত্ব করবে, এটা মানতে পারি না। এই জন্য আমাকে আমার নবী রেখে যাওয়া দিন ইসলামকে রক্ষা করা আমি হুসাইনের দায়িত্ব। যতক্ষণ পর্যন্ত আমার চোখের পাতা নড়বে, ততক্ষণ পর্যন্ত আমি অন্যায়ের বাতিলের মোকাবেলা করেই, এটাই হচ্ছে ইমানের দাবি। অন্যায় হবে, দুরাচার হবে, জুলুম হবে, আর আপনি মসজিদে বসে বসে তাসবিহ টিপবেন, এটার নাম মুসলমান নয়, এটার নাম ইসলাম নয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্ত্রীর কাছে এই কথা বললেন, স্ত্রী বলছেন, হযরত হুসাইনের স্ত্রী বলছেন, ওগো স্বামী, ওগো আল্লাহ নবী দৌহিত্র, জিহাদের ময়দানে চলে যাবেন, কুফরি মোকাবেলা করবেন, আমার কোনো বাধা নাই। যাবার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ করি, এই যে আমার দুগ্ধপুষ্য সন্তান আসগর কতদিন পর্যন্ত আমার বুকের দুধ পায় না, খাবার দাবার পায় না, পানি নাই, ওরে একটু পানি পান করায় আনেন। হযরত হুসাইন দুগ্ধপুষ্য সন্তান আসগরকে এইভাবে হাতের তালুতে নিলেন, নিয়া
ফোরাত নদীর কাছে গেলেন, চতুর্দিকে সৈন্যরা অস্ত্র তাক করে আছে। হযরত হুসাইন বলছেন, ও ইয়াজিদের সৈন্যবাহিনী, তোমাদের কাছে আমার একটা ফরিয়াদ, অন্যায় করলে আমি করেছি, আমার উপরে ক্ষোভ থাকলে তোমাদের আছে, কিন্তু এই দুগ্ধপোষ্য সন্তানের সাথে তোমাদের কোনো শত্রুতা নাই। আমার এই বাচ্চাটাকে ফোরাত নদী থেকেই, এত হাজার লক্ষ গ্যালন পানি থেকেই আমার বাচ্চাকে 1 চামচ পানি পান করার সুযোগ দাও। নির্দয়ালু ইয়াজিদের সৈন্যবাহিনী তারা কি করলো, ওই ছোট্ট দুগ্ধপোষ্য সন্তানকে পানি পান না করাইয়া কচি বুকের দিকে লক্ষ্য করে যখন তীর মেরে দিল, ওই তীরটাই সেই হযরত হুসাইনের দুগ্ধপোষ্য সন্তান আজগরের বুকের মধ্যে তীরটা ঢুকে গেল। বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। হযরত হুসাইনের 2 হাত রক্তে লাল হয়ে গেল। হযরত হুসাইন বাচ্চাটাকে বুকের সাথে জড়াইয়ে নেই, স্ত্রীকে বলছে, প্রাণের স্ত্রী, চিরদিনের জন্য আমাদের কলিজার টুকরাকে আমি পানি পান করে এনেছি, আর কোনোদিন পানির জন্য কান্না করবে না। বাচ্চাকে এখানে রেখে হুসাইন চলে গেলেন জিহাদের ময়দানে। হযরত হুসাইনের উপর অস্ত্র চালালো, তার উপর আক্রমণ চালালো। এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেলেন। শুধু এখানে শেষ নয়, হযরত হুসাইনকে তারা শোয়া দিল, উপর দিয়ে একের পর এক ঘোড়া চালাইয়ে দিল হুসাইনের দেহ, হুসাইনের মস্তকের উপর। ঘোড়ার পা চাপ খেয়ে শরীর ফাটে আর রক্ত বের হয়। এইভাবে হযরত হুসাইনকেই ওরা হত্যা করে ফেলল। তারপর আপনার আরেক জারজ সন্তান ইবনে জিয়াদ সে এসে গেল, সীমারকে দায়িত্ব দিল, হুসাইনের কল্লাটা কেটে নিয়ে আসো, তাকে নিয়ে যেতে হবে। সীমার যখন হযরত হুসাইনের কল্লা বারবার কাটতে গেল, কাটে না, অনেকবার চেষ্টা করলো। হুসাইনের তখনও জীবন ছিল। হুসাইন এক পর্যায়ে বলতে, সীমার এই গলার মধ্যে আমার নবী আমাকে অনেকবার চুমু দিয়েছে, তোমার তরবারি কখনো আমার গলা কাটতে পারবে না। এক পর্যায়ে যখন গলা কেটে ফেললো, তরবারির আগার ভিতরে কল্লাকে ঢুকাইয়া এইভাবে উঁচু করে নিয়ে গেল ইয়াজিদের দরবারে। জোরে কোন নাউযুবিল্লাহ। নবীজির কিছু সাহাবীরা ছিলেন, ওরা বলছে, ইয়াজিদ, যেই মাথা তুমি টুকরো করলে, যেই মাথার ভিতরে তরবারি ঢুকাইয়া তোমার লোকেরা নাচাচ্ছে, জানো কি, আমি দেখেছি এই কল্লার এই মাথার কপালের মধ্যে, গালের মধ্যে, ঠোঁটের মধ্যে, গলার মধ্যে রাহমাতুল আলামিন অনেকগুলো চুমু খেয়েছেন। কাকে অপমান করছো? আমার ভাইয়েরা, এভাবে করে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেই দিনটা ছিল ইয়াউমে আশুরা, কারবালার দিন। কারবাল অর্থ কি? কারবুল অর্থ দুঃখ, কারবুল অর্থ দুঃখ, যন্ত্রণা, বালা মানে মুসিবত। এই মুসিবতের জায়গাকে বলা হয় কারবালা। সেখানে আল্লাহ পাক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করালেন। হযরত হুসাইন আল্লাহর দ্বীনের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, অন্যায়ের বিরুদ্ধে তিনি যে প্রতিবাদ করেছেন, সেই দিনটা হচ্ছে কারবালার দিন। আর আমার দেশে কারবালার দিনকে লক্ষ্য করে আপনার কি করে, তাজিয়া মিছিল করে, আছে নাকি নাই? তাজিয়া মিছিল করে, যেসব জিনিসগুলি বেদাতি কাম করে, আমি সেইগুলি আপনাদের সামনে একটু তুলে ধরছি, আমরা যাতে এগুলি থেকে দূরে থাকতে পারি। তাজিয়া মিছিল আল্লাহ পাক এ ব্যাপারে বলছেন, আতা'বুদুনা মা তুনহিতুন, তোমরা কি নিজ হাতে তৈরি বস্তুর পূজা করবে? ওরা সেদিন বিভিন্ন মূর্তি তৈরি করে, জামা কাপড় গায়ে